বৃহত্তর ময়মনসিংহের টাঙ্গাইল জেলার মধুপুর এবং ঘাটাইল উপজেলার সীমান্তে এই গারো বাজারটি অবস্থিত। পাকিস্তান আমলে এই বাজারটি শুরু হয়। এখানে এই আমার পেছনেই যে বটগাছটি রয়েছে, এই বটগাছের এইখানেই স্বর্ণ গারো নামে একজন ব্যক্তি থাকতেন। তিনি কবিরাজি চিকিৎসা তিনি করতেন এবং এই কবিরাজি চিকিৎসা নিতে দূর দূরান্ত থেকে বহু মানুষ এই গারো বাজারটিতে আসতো। পরবর্তীতে এইখানে চতুর্পাশেই রাস্তাঘাট হওয়ার ফলে এই বাজারটি বেশ পরিচিতি লাভ করে। পরবর্তীতে এই গারো এই কবিরাজ উনাকে ঘিরেই এই বাজারটি নামকরণ হয়ে যায় গারো বাজার। এই বাজারটি শুরুর দিকে তেমন একটা জমজমাট না থাকলেও আস্তে আস্তে এখানকার আশপাশের গ্রামের মানুষজন তাদের উৎপাদিত বিভিন্ন কৃষি পণ্য এই বাজারটিতে নিয়ে আসেন এবং এখানে বিক্রি করতে পারেন এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে মানুষজন আসেন এবং এখানে কাঁচা পণ্য কৃষিজাত বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী এখান থেকে নিয়ে যান এবং ক্রমেই এই বাজারটির পরিচিতি বৃদ্ধি পেতে থাকে। এই বাজারটি সম্পর্কে এখানকার ব্যবসায়ী এবং ক্রেতা এবং এখানকার বাজার কমিটির সঙ্গে কথা বলবো এবং এই বাজারটি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। কপি বিক্রি করতে পারছেন? হ্যাঁ, কপি বিক্রি করতে পারছেন না? এক একটা কপির দাম কত রাখতেছেন? 10 টাকা করে। কি পরিমাণ জায়গাতে আপনি কপি ক্ষেত করছেন? 6000 চারার মতো লাগাইছি। 6000 চারার মতো আপনি লাগাইছেন না? মানে এই যাবত আপনার কিরকম টাকার কপি বিক্রি করতে পারছেন? আজকে প্রথম তুললাম। আমি আজকের হাটে বাজার করতে আসছি, মাছ কিনতে আসছি। আমার বাড়ি হলো বাগারা, দোকান হলো গারো বাজার। মানে আসছি আমি বাজার করে বাজার পাঠাই দেবো বাজার করার জন্য। তখন সর্বপ্রথমই হয় যখন এগুলো এত গড় বাজারে আসছিল না, সামান্য 2-1টা বাছুরি আসছিল, একটা বট গাছ ছিল। পরের তো না এটা শুরু হয়েছে, কিন্তু আস্তে আস্তে এত বড় হয়েছে আর কি। রোডের ওই পাশে হলো মধুপুর থানা, এই পাশে হলো গাটাই থানা। তো 2 থানার লোক মিলিয়া একত্র ভাগে এই বাজারটা প্রতিষ্ঠান করে নিছে। এই বাজারটা হওয়ার কারণে চারিদিকে যে মানুষ আছে এদের মানের গুণগতা অনেক বাড়ছে বাজার হওয়ার কারণে। নাহলে এরকম পারতো না, এদের রুটঘাট ছিল না। বাজার হওয়ার কারণে চারিদিকে রুটঘাট হয়েছে, উন্নত হয়েছে মোটামুটি ভালোই। পাহাড়ি এলাকা বাজার, বেশিরভাগ আনারস তরু তরকারি এইটাই বেশি পাওয়া যায়। ওই রুট দিয়ে ওই তরু তরকারি কলা এগুলো বেচা কিনা হয়। আর হাটের দিন হলে এটা এই সপ্তাহে 2টা হাটের দিন হইলে খালি শুধু এই বাজারে মানুষ আছে, আর সব রুটে থাকে। কলা ব্যস্ত আছে, আনারস ব্যস্ত আছে। আনারসের জন্য এই বাজারটা মোটামুটি বিখ্যাত। চাইলে অর্থ এলাকা যত আনারসগুলো আছে সব এই বাজারেই বেচা কিনা হয়। এটা মাঝখানে বাজারটা আরো বেশি জাঁকজমক ছিল। না সামান্য একটু বাজারটা নিম, ওই মানুষ যে জায়গায় জায়গায় চাষটল হইডাল টলমল হয়ে গেছে, কত দেখা গেল যে চাষটলে বসে অন্তনে কাম হাইরা জায়গা। বাজারের প্রয়োজনটা দোকানদানি মদের দোকানদানি হাইরে নাইগা। এই দিয়ে খেয়াল করে মানুষ একটু কম হন। মাঝখানে মানুষ খুব বেশি ছিল, বাজার সবসময় গুম করছে। কিন্তু এখন বাজারও মানুষ একটু কম থাকে, খালি যারা তরু তরকারি আনে বেচার জন্য এরা বেশি আহে। সকালবেলায় আর বিকালবেলায় হ্যাঁ বাজার টাজার করবার নিয়ে। আপনি কি কিনতে আসছেন? বাজার কাঁচামাল কিনবেছি, কিনছেন কিছু আজকে? তেল নিছি। তেল নিছেন? এই বাজারটাতে প্রত্যেক হাটেই আসেন, এখানে বাজার করেন? হাট পর আসি। আচ্ছা, আপনাদের গ্রামের বাড়ি কোথায়? এই সিংহের চালা। আপনি কি কৃষক না? হ্যাঁ, আমরা কৃষক। আপনি কৃষক? হ্যাঁ। আচ্ছা, আপনি কি আনছেন? সিম আনছেন। এগুলা কি আপনার নিজস্ব ক্ষেতের? নিজস্ব ক্ষেতের। আচ্ছা, কতটুকু জায়গায় ক্ষেত করছেন? ধরুন আধা পাখি জমিতে করছেন? হ্যাঁ। মানে যে খরচ আপনি করছেন ক্ষেতের মধ্যে, এই খরচ উঠাইতে পারছেন? এইবার তো উঠতো না এই খরচ, বাজার ভালো না। এইবার কি খরচ উঠবে না? না। এর কারণ কি? কারণ ওই যে শেয়ার বিষের দামি, সারের বাড়তির দাম, তারপরে বিষের দাম, এগুলো দিয়া খরচ ওঠে না। কতটুকু সিম আনছেন? ধরুন 6 টাকা।
বিক্রি বিক্রি কি সবগুলো করতে পারবেন? যে এই সন্ধ্যা ভর্তি করলে করুন যাবো আর কি। করুন যাবে না? হ্যাঁ। এই যে আপনার সিমের কেজি করে কত করে কেজি বিক্রি করতেছেন? 20 টাকা কেজি। 20 টাকা কেজি আপনি সিম বিক্রি করতেছেন? হ্যাঁ। আগে তো এত আছে জমজমা ছিল না, কিন্তু এখনকার মোটামুটি জমজমা হয়ে উঠছে। এখন একটু জমজমা। এই রাস্তাঘাট অনেক লাইনটাই নয় জমজমা হয়ে উঠছে। তাহলে ঢাকা থানাও এখানে আছে গাড়ি টাড়ি পাইকারি মাল নেওয়ার জন্য। আচ্ছা, আপনাদের এই গারো বাজারে এই বাজারটাতে কোন দিন হাট বসে? রবিবার আর বুধবার। রবিবার আর বুধবার হাট বসে। হাট বসে। আচ্ছা, হাটের দিন এইখানে কি ধরনের জিনিস পাওয়া যায়? কি কি জিনিস পাওয়া যায়? সব ধরনের জিনিসই পাওয়া যায়। মাছ, মাংস, কুরকা, হাঁস, সব কিছু, আনারস, তরি তরকারি, যজ্জবতী যা কিছু লাগে আর কি। মোটামুটি যদি আগের সাথে তো এখন তো অনেক উন্নত মান হয়েছে। আগেতে তো ছিল না, দোকানপাটও ছিল না। এখন বর্তমানে বড় দোকানপাট বাড়তে হয়েছে, বা বেচা কেনা বেশি বেশি হয় ভালো। আপনার বাড়ি কোন এলাকাতে? বাড়ি আমাদের আমরা যে ঘোনার দিলি রসুলপুর করে কয়। এই বাজারটাতে আপনি কবে থেকে এই বাজারটাতে গারো বাজারে আসেন বাজার করতে? আমি তো আসি মনে করেন যে আমার বয়স 30 থেকে 35 বছর থেকে এই বাজার আসি আমি। এই বাজারে আজকে কি কিনতে আসছেন? কবি কিনবো, আর কি? আর হয়তো শিমুর কিনবো। কিনবেন? আপনাদের গ্রামের বাড়ি কোথায়? এটা সাইলাবর, এই বাজারের কাছাকাছি। কাছাকাছি। এই যে এই বাজারটাতে কতদিন যাবত এখানে কেনাকাটা করেন আপনি? বহুদিন। এই বাজারটা আমরা ছোটকালে দেখছি একদম ছোট, এখন আস্তে আস্তে অনেক কিছু বড় হয়ে গেছে গা। এখন জায়গার কিন্তু অভাব পড়ে গেছে। জায়গার বাজার বিশাল বড় হয়ে গেছে, কিন্তু জায়গার অভাব পড়ে গেছে। আমরা দেখছি যে এটা মুরব্বীরা করছে বাজার, তখন একবার ছোট ছিল, এখন তো বিশাল বাজার। আমি সাধারণ কৃষক লোক, আমি কপি চাষ করেছি, ক্ষীরা বিলাতি নিয়ে আসছি। আচ্ছা, এইগুলা কি আপনি নিজে চাষাবাদ করেন না আপনি কিনে আনেন? আমি ভাই না কিনে আনি, কিনে না পরে বিক্রি করি। আসলে এটা হয়েছে পাহাড়ি এলাকা। মধুপুরের পাহাড় বলতে যেটা, এটা হচ্ছে এই এলাকাটাই। আর এই এলাকায় আমরা ছোট সময় দেখছি ছোট্ট একটা বাজার বসতো, সামান্য সামান্য জিনিস পাওয়া যেত। আর এখন এমন কোনো জিনিস নাই যে এই বাজারে পাওয়া যায় না। আর সবচেয়ে বড় জিনিস ব্যাপার হইল যে টাঙ্গাইলের যে সবচাইতে সবজি এবং ফলের উৎপাদন, সেটা হয় মধুপুর এবং ঘাটাইল। এই গারো বাজারটা মধুপুর এবং ঘাটাইলের সীমার মধ্যে, অর্ধেক পড়ছে ঘাটাইল, অর্ধেক পড়ছে মধুপুর। এই বাজার হওয়াতে এই এলাকায় যত সবজি, যত ফল সহ যাবতীয় এখানে বিক্রি হচ্ছে। কৃষকরা এই পর্যন্ত নিয়ে আসলেই পাইকাররা কিনা নিয়ে যাইতেছে বিভিন্ন, বিশেষ করে ঢাকায় বেশি যায়, অন্যান্য বিভাগেও যাচ্ছে এই বাজারের বিভিন্ন সবজি এবং ফল। ফল কি আশ্চর্যের ব্যাপার হইল যে এখন কাঠ বিক্রি চলতেছে না, বন্ধ হইতেছে ওই সব ইগুলা ইটের ভাটায়। এখানে কাঠের বাজারটা বসছে, বিভিন্ন ফ্যাক্টরিতে সেই কাঠগুলো যাচ্ছে। যাতে এই এলাকার মানুষ এই বাজারকে ঘিরে স্বাবলম্বী। আর এলাকা দিয়ে ঘুরলে দেখবেন আল্লাহর রহমতে অনেক বাড়ি, বিল্ডিং করা বাড়ি এবং ছাদ পিটানো বিল্ডিং। এলাকার উন্নয়নের একটা মেইন কেন্দ্র হইতেছে এখন আমাদের এই গারো বাজার। মানে আগে যে মানুষের এই এলাকার যে কৃষক মানুষজন ছিল, উনাদের কর্মসংস্থান কেমন ছিল? না, আগে তো কোনো কর্মসংস্থানই ছিল না। আগে কোনো কর্মসংস্থান ছিল না, তার কারণে এখানকার উৎপাদিত পণ্য সেই মধুপুর নিয়ে যাইতে হইতো, সেই হামিদপুর নিয়ে যাইতে হইতো। আর এখন এখানে ওই জমির পাশেই বলা চলে, এই বাজারের চতুর্পাশে যান দেখবেন ফলের বাগান এবং সবজির বাগান। সেখানকার ফলটা টান দেয় না, খালি এখানে বাজার নিয়ে আসলো এবং হাই দামে বিক্রি করলো। এতে কৃষকরা যথেষ্ট লাভবান এবং কৃষকরা স্বাবলম্বী। মানুষ নাই, কামলা তো পাওয়াই যায় না। আপনি যদি কামলা চাইতে যান আপনার এলাকায়, তো কামলা পাওয়া যায় না। আমি তো একদিন বলছি যে আমার এলাকায় একটা কামলা পাওয়া তো মানে একটা লটারি পেলাম।
এইরকম লটারিতে জিতলাম, এই অবস্থা। উৎপাদনের মানে কৃষি উৎপাদন এখানে কেমন? অনেক উৎপাদন হইতেছে। আর সবচেয়ে বড় জিনিস হলো এখানে শুধু কৃষক না, ওই বিভিন্ন শিল্পপতিরা, বিভিন্ন ঢাকার বিভিন্ন শিল্পপতিরা, শিক্ষিত মানুষ এই কৃষি প্রযুক্তিতে বা কৃষিক্ষেত্রে এখানে বিনিয়োগ করতেছেন। আকারে পুরো বিপ্লব। এখন ঘাটাইল মধুপুরের এই পাহাড়ি এলাকায় ফল এবং সবজি এই দুইটা চাষে পুরো বিপ্লব ঘটে গেছে। আনারস, কলা, তারপর পেঁপে, এইটা হলো ফলের মধ্যে সবচেয়ে। আর কাঁঠাল তো কাঁঠালের সিজনে তো কাঁঠালের তো বলতে হবে যে এই গারো বাজার হবে বাংলাদেশের কাঁঠালের রাজধানী, আনারসও তাই। আর তাছাড়া অন্যান্য যে সবজিগুলা যেমন বেগুন, পটল সহ শিম অনেক পরিমাণ হচ্ছে, ট্রাকে ট্রাকে যাচ্ছে, ট্রাকে ট্রাকে এই বাজার থেকে যাচ্ছে। এই যে এখান থেকে যাতায়াত ব্যবস্থা ভালো, ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো, এতে এখানে আমাদের যে কৃষকরা খুব উপকৃত হচ্ছে এবং কৃষকরা যথেষ্ট স্বাবলম্বী এবং এরা এখন সুখী। বলতে গেলে এদের মুখের হাসি দেখলেই বোঝা যায়, ওনাদের কাছে গেলেই বোঝা যায় যে ওনারা খুব সুখে আছে। তবে এই এলাকাটা ছিল জঙ্গল, আর আমাদের যে উপজাতি গারো, ওরা সম্ভবত এই এলাকায় থাকতো, ওরাই সম্ভবত বাজারটা করছিল, এই হিসাবে সম্ভবত গারো বাজার নাম হয়েছে। আসলে এই এলাকার নাম হয়েছে সুনামগঞ্জ, কিন্তু বাজারের নাম হয়েছে গারো বাজার। আমার মনে হয়, আমার পুরা ধারণা নাই, তবে এই এলাকার গারোদের নিয়ে প্রথম বাজার শুরু হয়েছিল, এই জন্যই সম্ভবত এইটার নামকরণ করা হয়েছে গারো বাজার। আমি তো এখন চাকরি থেকে অবসরে আসছি, আমি ছোট সময়ে দেখছি এই বাজার চলছে, তবে তখন খুব ছোট আকারে, খুব ছোট পরিসরে। এখন তো বিশাল পরিসর, এবং আমি তো মনে করি 2, 4, 10, 20 বছর পরে এই বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ বাজার হয়ে যায় কিনা, এটা বাজারের মধ্যে শ্রেষ্ঠ হয়ে যায় কিনা। আমি চাকরিতে গেছি 1981 সালে। চাকরি যাওয়ার আগের থেকে এই বাজারটা মোটামুটি গড়ে উঠছে। পরবর্তীতে আমি চাকরি থেকে এসে মাঝে মাঝে দেখতাম যে বাজার আস্তে আস্তে মানে বাড়তেই আছে, পরিধি বাড়তেছে, বিভিন্ন ভবন বাড়তেছে। আমাদের ওই ঘাটাইলের পাশে কিছু নেতা ছিল, এই পাশে কিছু ব্যক্তিত্ব ছিল, তারাই সম্মিলিতভাবে অনেক চেষ্টা করে এইভাবে বাজার আনছে। এবং দেখা গেছে যে এই মধুপুর সাইডে এবং প্রায় জায়গায় দেখা গেছে যে বড় ভবন করতে গেলে খাস জমির কারণে অনেক সময় করতে পারে না, যার জন্য বড় কোনো ভবন গড়ে ওঠে নাই। অতীতের যারা মুরব্বী ছিল এলাকার, সবারই কিছু কিছু অবদান আছে। জরিফ মেম্বার সাহেব, মরহুম জরিফ মেম্বার সাহেব মারা গেছে, ওয়াহাদ আলী সাহেব, এরাই তো আব্দুল হাই সাহেব, তারপরে এদিকে হাবু মেম্বার সাহেব, মানে অনেকেরই অবদান আছে এই বাজারে। তারাই তুলে চেষ্টা করি এই বাজারটা আস্তে 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 এইভাবে এই পর্যন্ত আসছে। আচ্ছা, মানে এই যে এইখানে গারো বাজারটা, আচ্ছা এই যে গারো বাজারটা, আসলে এই গারো বাজারের নামকরণটা কিভাবে হলো? ওই যে আগেই বললাম যে আমরা যখন ছোট 2-3-তে পড়ি তখন দেখতাম এখানে স্বর্ণ গারো নামে একটা গারো ছিল। এই যে এখানে একটা যে বট গাছ, এইখানেই সম্ভবত আমরা ছোট সময় দেখতাম, যার জঙ্গলে ভরা ছিল। ওই স্বর্ণগড় সাহেব এইখানে একটা টং ঘর তুললে এখানে থাকতো, একা একা কবিরাজি করতো। খুব সুন্দর চেহারা ছিল, আমরা ছোট সময় দেখছি। আমরা এসে মাঝে মাঝে বসতাম এবং আমাদের সাথে আলাপ করতো, আমাদের খুব আদর করতো গোলাপান্তারে। উনি ওই যে বললাম কবিরাজি করার ক্ষেত্রে আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে প্রচার হইয়া লোক এখানে আসতো। আস্তে আস্তে নাম হইলো যে গারো বাজার, একটা গারো থাকে, এই তো নাম হইলো গারো বাজার ওই স্বর্ণগড়ের কারণে। আসলে কিন্তু গারো এখানে স্থায়ীভাবে কেউ বসবাস করে না, সবই মুসলমান। 2-1 গারো আছে, আসলে কিন্তু গারো কেউ নাই। মানুষ মনে করবো দূরের থেকে যে গারো হইবেন। নামকরণটা মূলত এই কারণেই, ওই স্বর্ণগড়ের কারণে। আমাদের এই অঞ্চলে আল্লাহর রহমতে সব ধরনের সবজি, যেমন আনারস হইল মূল আবাদ এই অঞ্চলে। আনারস, কচু, হলুদ, আদা, তারপরে দেখা গেছে তরকারি সিজনে কফি, বেগুন, আলু, টমেটো, সিম, মূলা, কাঁঠালের সময় প্রচুর কাঁঠাল। তারপরে বর্তমানে মনে করেন যে এই অঞ্চলের ভিতরে সর্বোচ্চ কলার বাজার মনে হইতেছে গারো বাজারে। তারপরে কলার বাজার, আসলে ওগুলো প্রচুর পরিমাণে আমদানি হইতেছে। মানুষ আস্তে আস্তে আসলে জায়গার
সংকলনের জন্য জায়গা অনেক কম হয়ে গেছে। একটা সময় তো আপনাদের এই এলাকায় এইগুলা চাষাবাদ হইতো না, না কিচ্ছু ছিল না। মানে মূলত এই বাজারটাতে বিক্রির সুবিধা পাওয়াতে মানে এইখানকার যারা চাষি আছেন বা কৃষক আছেন তারা তাদের বিভিন্ন ফসল আপনার উৎপাদন করতেছে। আচ্ছা, মানে এই যে তারা আগে এই এলাকার মানুষের কর্মচাঞ্চল্য কেমন ছিল, এখনকার এই এলাকার মানুষের কর্মচাঞ্চল্য বাড়ছে কেমন, বৃদ্ধি পাইছে বলে আপনি দেখতেছেন? এগুলো অনেক বৃদ্ধি হয়েছে। আমরা ছোট সময়ে দেখছি আমার মা চাষিরা মরিচ খেতে কলস দিয়ে নিয়ে পানি দিত। বর্তমানে বিদ্যুৎ আসাতে মোটর করে অনেকে অনেক ধান ক্ষেত 2-4 বিঘা ধানের ক্ষেত্রে আবাদ করতেছে। এতে মনে করেন যে অনেক অভাব নিবারণ হয়েছে। ধান আবাদ করতেছে, যখন যার যেটা আছে সিজন মতো আবাদ করতেছে, পরিমাণ মতো বাজার আনিয়ে ব্যস্ত আছে, নিজের চাহিদা পূরণ করতেছে। চতুর্দিকে যোগাযোগ, মানুষ বাজারে এসে একটু বিনোদন করতে পারতেছে, চার দোকানে বইতেছে, ঘুরতেছে অবসর টাইমে। মানে অনেক চাঞ্চল্য ফিরে এসেছে এবং খুবই ভালো এই এলাকা। বিদ্যুৎ, কারেন্ট, এই যে বিদ্যুৎ এবং যোগাযোগের কারণে। এই বাজারটার আশপাশে রাস্তাঘাট অবকাঠামোগত কি ধরনের উন্নয়ন আপনারা হয়েছে বলে দেখতেছেন? বাজারের চতুর্পাশে প্রায়গুলা রাস্তাঘাটই মোটামুটি হয়েছে, কিন্তু এই যে খাট জমির কারণে অনেক ভবন হইতে পারে না, বাড়িঘর নিম্নমানের আছে। মানে এই বাজারটা হওয়াতে আশপাশে অনেক রাস্তাঘাট হয়েছে, রাস্তাঘাটে এই বাজারটাতে বিভিন্ন এলাকার মানুষজন আসতেছে, চতুর্দিক থেকে আসতেছে। আগের তুলনায় বাজারে লোক সমাগম কেমন দেখতেছেন? আমরা ছোট সময় তার সাথে মনে করেন যে 100 গুণ বেশি লোকজন অল টাইম, মনে করেন যে অল টাইম লোক থাকতেছে। রাত্রে অনেক লোক বাজারে চলাচল, আপডাউন। এখানে ঢাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে, গার্মেন্টস থেকে, চাকরি থেকে, গারোবাজার মেন সেন্টার। ওই ঢাকা থেকে গারোবাজারে এই বহু দিকে যাইতেছে, মধুপুর, কাকরাত, এই যে ফুলবাড়ি, এই সাইডে গাডালির এই সাইডে, এটা হলো নিরাপদ জায়গা। এবং চুরি ডাকাতি চিন্তাই এখন নাই বলেছিল, আমরা দেখিনি এই ধরনের। মানুষও খুব শান্তিপ্রিয় এবং ইসলাম প্রিয়, নামাজ, মানে চতুর্দিক দিয়ে মোটামুটি শান্তির জায়গা এবং মানুষ খুবই ভালো আছে বর্তমানে। এই আপনাদের এই গারো বাজার আশপাশের গ্রামগুলোতে শিক্ষা সংস্কৃতিতে কেমন অগ্রসর? শিক্ষা সংস্কৃতিতে বেশিরভাগই হইল মাদ্রাসা শিক্ষামুখী এবং প্রচুর মাদ্রাসা আছে, মানুষ নামাজমুখী এবং সংঘবদ্ধ এবং খুবই ভালো। ইসলামী শিক্ষার প্রচার বেশি এই অঞ্চলে। মানে এইখানকার যে গ্রামীণ জীবনে এই বাজারটা হওয়ার ফলে তাদের কর্মচাঞ্চল্য এবং কৃষি উৎপাদন বিভিন্ন কর্মমুখী হওয়ার ফলে কি সংসারে সচ্ছলতাটা কেমন দেখতেছে? সংসারে অনেকের অনেক সচ্ছলতা ফিরে হয়েছে। অনেকে আনারস বেচে সংসার চালাইতেছে, অনেকে যেটা করতেছে ওটা বেচে মোটামুটি সংসার। অনেক সচ্ছলতা, মানুষ খুবই সুখে আছে ইনশাল্লাহ। আর যে আলসে যা কিছু করে না, তার তো আর কোনো প্রশ্নই জাগে না। কাজ ছাড়া তো আর কোনো কাজ না করলে কেউ করে দেবো। অনেক মানুষ পরিশ্রম করে বর্তমানে অনেক ভালো আছে আর কি, এই বাজার হওয়ার কারণে খুবই সুবিধা হয়েছে। আমরা ছোট সময় দেখছি 2 মণ কচু, কিছু আনারস, কিছু কলা নিয়ে যাইতে হলে গরুর গাড়ি দিয়ে ভাড়া করিয়া ডাব প্যাক পার হইয়া এই কাকরাত নিয়ে যাওয়া নিত, জলছত্র, ইদিলপুর, মধুপুর নিয়ে লাগতো। এবং অনেকে ব্যস্ত পড়তো না, ভাড়া টেয়া যাইতো গা, খুবই কষ্ট হইতো। বর্তমানে এই যে যোগাযোগ হওয়াতে সব এখানে বাড়ির পাশে বাজার ভাই আন্য ব্যস্ত আছে নির্বিঘ্নে। মানে বিশ্বাস না হইলে ঘুরিয়ে দেখেন আজকে বাজার কত শান্তিতে আছে মানুষ, মানে নির্বিঘ্নে আন্য ব্যস্ত আছে। মানুষও সুলভ মূল্য পাইতেছে, দূর দূরান্তের ব্যাপারী হইতেছে, যে ধরনের কাঁচামাল দরকার সব এনে পাইতেছে, তরকারি থেকে শুরু করে সব। একবারে এটা খুবই অসুবিধা করে। আমি নিজেও মাঝে মাঝে যাই, বৃষ্টিতে দেখা যায় জুতা হাতে করে এখানে হাঁটু পানি জমে কাদা হয়। দোকানদার অনেকে মালামাল গুছাইয়া বৃষ্টির জন্য বেচতে পারে না। গাডাল অঞ্চলটা বেশি অনুপযোগী, এই বাজারে ঢুকাই যায় না। এই মাছ বাজার, কাঁচা বাজার এদিকে যা আছে, প্যাক এবং কাদার এই পানির জন্য ঢুকাই যায় না এবং মানুষের বেচতে পারে না। খুবই কষ্ট হয়, বাজারে ঢুকেও নয় সময়। এই জন্য ওই পুরা অলিগলি যা আছে পাকা করিয়া, উঁচা করিয়া, উপরে একটা চালের ব্যবস্থা করে দিলে সুন্দরভাবে মানুষ মানে আরও স্বাবলম্বী হইয়া সুন্দরভাবে ব্যবসা চলবে, মানুষ আরও ভালো থাকবে। এখানে দেখছি ওই দূর দূরান্ত থেকে অনেকে হাজার হাজার টাকা সাথে করে নিয়ে আসে, নগদ নিয়ে আসে। 2 পাশের যে বাজার কমিটি আছে আর আপ্রাণ চেষ্টা করে ওদের যাতে কোনো ক্ষতি না হয়। কারণ একটা ব্যবসায়ী দূরে থেকে আসে, তার যদি ক্ষতি হয়, টাকা খোয়া যায়, তাহলে বাজারে ব্যবসা হইতো না, অন্য লোক আইতো না।
এই জন্য ওরা নিজেরা আপ্রাণ চেষ্টা করে এদেরকে নিরাপত্তা দিয়ে নিজেরা পাহাড়ে দিয়ে রাখিয়া সুন্দরভাবে, যাতে ওরা ব্যবসার টাকাটা এখানে কাজে লাগাইয়া ব্যবসার জিনিস মালামাল কিনে নিয়ে অন্য জায়গায় নিয়ে বিক্রি করে আবার আসতে পারে। এবং খাওয়ার উন্নত মানের কিছু হোটেল আছে, শুধু থাকার জন্য কোনো গেস্ট হাউস কিছু নাই। আর ওই যে বিভিন্ন অফিসে ওই যে আড়তদার আছে, এদের জিম্মায় থেকে মালামাল কিনে মোটামুটি এলাকার লোকে প্রোডাকশন দিয়ে সুন্দরভাবে এদেরকে ব্যবস্থা করে মালামাল কিনে ওই ট্রাক ভর্তি করে আবার পাঠাই দেয়। এইভাবেই চলছে ইনশাল্লাহ। এই আপনাদের এইখানে টাকা লেনদেনের ক্ষেত্রে, টাকা সঞ্চয় রাখার ক্ষেত্রে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এখানে আছে কিনা বা প্রয়োজন কিনা? বর্তমানে আছে, কিন্তু আরো হইলে আরো বেশি ভালো হইতো। সোনালী ব্যাংক আছে, ইউসিবি ব্যাংক আছে, কিন্তু আরো যে কিছু ব্যাংক আছে ওগুলো হলে আরো বেশি ভালো হইতো আর কি। সোনালী ব্যাংকে অনেক অত্যধিক ভিড় এবং অনেক ঝামেলা, বহু গ্রাহক এখানে ব্যবহার করে। আরো শাখা হইলে আরো ভালো হইতো আর কি। কিছু কিছু খাস জমি আছে, দেখা গেছে বাজার এরিয়া বাড়াবার গেলে ফরেস্টের সব রয়েছে, অনেক সময় বলে যে খাস জায়গা কিছু উঠানো যাবে না, বিভিন্ন কারণে জায়গা চাপা রয়েছে। আরো যদি অনেক জায়গা প্রসার হয়, আরো ব্যবসার জায়গা মালামাল এনে রাখতে পারবে, দূর দূরান্ত থেকে মানুষ আসতে পারবে, আরো উন্নত এবং প্রসার এবং বাড়বো, আরো বাজারে ব্যবসার পরিধি আরো বাড়বো, আরো ভালো হইতো, সুবিধাটা হইতো, আরো সুবিধা হইতো। এরিয়া আরো বড় হইলে আরো ভালো হইতো। এরিয়ার লোক অনুপাতে আসলে ছোট হয়ে গেছে। তেমন ভাবে ইয়ে নাই, আরো প্রয়োজন, মানে আরো জায়গার প্রয়োজন এবং সরকারিভাবে কোনো ফাঁড়ি কিংবা কোনো নিরাপত্তা যাতে, কারণ একটা প্রশাসনিকভাবে একটা পাবলিক তো আর 24 ঘন্টা নিরাপত্তা দিতে পারে না। এইখানে যারা বাজারে আসেন তাদের জন্য শৌচাগার কিংবা বিশ্রামাগার কিংবা তাদের অবসরে একটু বসার একটা কোনো বেঞ্চ টেঞ্চ এই ধরনের কোনো সুযোগ সুবিধা? এই ধরনের কোনো সুযোগ সুবিধা বর্তমানে নাই। সামান্য একটা টয়লেট আছে এই যে নিম্নমানের, এখানে কিছু ব্যবহার করে। আর এমনি বসার, এমনি কোনো বিশ্রাম যে করবে, যে কোনো শৌচাগার এরকম কোনো কিছু নেই, এরকম কোনো সুযোগ সুবিধা নাই। এইগুলো করার ক্ষেত্রে আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা? এগুলো করার ক্ষেত্রে আসলে ওই যে বললাম যে জমির প্রয়োজন কিংবা আর্থিক প্রয়োজন, এরকম কেউ নাই এই ধরনের। আসলে অঞ্চলে কোনো বড় কোনো নেতাই নাই, যার কারণে অবহেলিত এত বড় একটা মূল্যবান জায়গা হওয়ার পরে, মানে ব্যবসার, এটা কিন্তু টাঙ্গাইল জেলার মূল নাভি বলা চলে 11 বাজার। এরপরে এই দিয়ে কোনো খেয়াল নাই, এগুলো আসলে হইতেছে না। আমাদের প্রয়োজন এগুলা, মানুষ একটু বিনোদন পায়, বসতে পারে, সময় কাটাইতে পারে ভালোভাবে। দূর দূরান্ত থেকে আসা যাতে অনেক ভদ্র মহিলা পুরুষ আসে, দেখা গেল যে ওরা ঠিক মতো মানে ই করতে পারতেছে না, হাঁপাই গেল, বিশ্রাম নিতে পারতেছে না। এগুলো সমস্যা হয় না, এগুলো করলে ভালো হয় আর কি। দীর্ঘক্ষণ এই গারো বাজারের বিভিন্ন ব্যবসায়ী, সাধারণ মানুষ এবং বাজার কমিটির লোকজনদের সঙ্গে আমরা কথা বলেছি। যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে এই গ্রামের মানুষ একটা সময় কর্মহীন ছিল। এই এলাকাটি ছিল পাহাড়ি অঞ্চল, এখানকার মানুষ তেমনভাবে কিছু করতে পারতো না। এখানে বাজারটা গড়ে ওঠায় পরবর্তীতে এখানে বিভিন্ন কৃষক তাদের উৎপাদিত পণ্যগুলো এই বাজারে নিয়ে আসতো, এখানে সহজেই বিক্রি করতে পারতো এবং এই সহজেই তারা তাদের কৃষি পণ্য বিক্রির ফলে তারাও কৃষি উৎপাদন বৃদ্ধি করতে থাকে। এই এলাকায় প্রচুর কৃষক রয়েছে এবং প্রচুর জমিতে তারা বিভিন্ন কৃষিজাত পণ্য উৎপাদন করে থাকেন এবং বিশেষ করে এখানে প্রচুর জমিতে আনারস, কলা এবং বিভিন্ন শাকসবজি, তরিতরকারি এখানে উৎপাদন হয়। এই যে সকল কৃষকরা এই সকল উৎপাদন করছেন, এই তাদের এই উৎপাদিত বিভিন্ন কৃষি পণ্য এই বাজারটিতে নিয়ে আসেন এবং এই বাজারটিতে সহজেই তারা বিক্রি করতে পারেন এবং সহজেই তারা তাদের বিক্রিত পণ্যের মূল্য পাওয়াতে তারাও ব্যাপক লাভবান হচ্ছেন, তাদের সংসারে সচ্ছলতা ফিরছে। এখানকার মানুষ এই বাজারটি হওয়ার ফলে কর্মচাঞ্চল্য হয়েছেন, কেউ কৃষি কাজে ঝুঁকেছেন, কেউ আবার কৃষিজাত পণ্য এখান থেকে কিনে বিভিন্ন এলাকাতে নিয়ে যাচ্ছেন, তাদেরও একটা কর্মসংস্থান হচ্ছে, ফলে তাদের সংসারে সচ্ছলতা এসেছে। তাদের এই বাজারটিতেই তাদের জীবিকার একটি পথ তৈরি হয়েছে।
এখানে এই বাজারটির আশেপাশে রাস্তাঘাটেরও ব্যাপক উন্নয়ন হয়েছে। আশপাশের অনেকগুলো গ্রামের মানুষ এই বাজারটিতে কেনাকাটা করতে আসেন। সপ্তাহের 2 দিন এই বাজারটিতে হাটবার থাকে। হাটবারে প্রচুর লোকজন এখানে আসেন কেনাকাটা করতে। প্রয়োজনীয় সকল জিনিসপত্রই এই বাজারটিতে পাওয়া যায়। এখানে কৃষকদের ছাগল, গরু এবং হাঁস মুরগি এখানে পাওয়া যায় এবং এই সকল বাড়ির যে সকল গৃহিণী রয়েছেন তারাও বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল পালন করে তারাও এই স্থানীয় এই বাজারটিতে বিক্রি করে তারাও একটি বাড়তি আয় করতে পারছেন। তাতে করে তাদের সংসারে ছেলে মেয়েদের পড়ালেখার খরচ তারা করতে পারছেন। এই এলাকায় এই বাজারটি হওয়ার ফলে গ্রামীণ জীবনে অনেক পরিবর্তন এসেছে। শিক্ষা সংস্কৃতিতে আরও এগিয়ে যাচ্ছে। এখানে শিক্ষার পাশাপাশি সংস্কৃতিতেও তারা এগিয়ে যাচ্ছে, ভূমিকা রাখছেন। এই এলাকায় অনেক স্কুল রয়েছেন যেখানে এখানকার পাহাড়ি অঞ্চলের ছেলেমেয়েরা পড়াশোনা করেন। শহরের বাজারের তুলনায় এই বাজারের জিনিসপত্রের দাম অনেকটাই কম। এইখান থেকেই বিভিন্ন শহরে জিনিসপত্র নিয়ে যায় বিভিন্ন পাইকাররা। পাশাপাশি এখানে গ্রামের যে রাস্তাগুলো হওয়ার ফলে এখানে যাতায়াত ব্যবস্থার ব্যাপক সুবিধা তৈরি হয়েছে। এই যাতায়াত ব্যবস্থা সুন্দর হওয়ার ফলে এখানে বিভিন্ন এলাকার মানুষজন এখানে আসেন এবং এখান থেকে কেনাকাটা করেন। আগের তুলনায় মানুষ বেড়েছে, ব্যবসায়ীরাও এখানে আসছেন, স্থানীয় লোকজন এখানে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করছেন। ফলে এখানে জায়গার একটু কম হওয়াতে জায়গা বাজার বর্ধিত করার যে একটা সমস্যা এটি তাদের রয়ে গেছে। এখানে বাজারটি যদি আরও বর্ধিত করা যেত তাহলে এখানে বিভিন্ন ব্যবসায়ী তাদের জিনিসপত্র এখানে আরও সুন্দরভাবে গোছালোভাবে বিক্রি করতে পারত। বাজারের যে রাস্তাঘাট সেটি পাকা করা হয়নি কিংবা সলিং করা হয়নি। বৃষ্টির দিনে তাদেরকে খুবই কষ্ট করে এইখানে কেনাকাটা করতে হয়। বৃষ্টির দিনে দাঁড়ানোর জন্যেও তেমন কোনো ঘর ছাউনি নেই। এখানে ভালো কোনো শৌচাগার নেই বা বসার কোনো ছাউনি নেই। এখানে যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন বৃষ্টির দিনে তারা ব্যাপক অসুবিধায় পড়তে হয়। এই সকল সুবিধা, অবকাঠামোগত সুবিধা তৈরি হলে এখানে অনেক দূর দূরান্তের মানুষ এবং ক্রেতারা এখানে আসতো বলে তারা আমাকে জানিয়েছেন। এখানে মধুপুর, ঘাটাইল এবং ফুলবাড়িয়া উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এই বাজারটিতে, গারো বাজারটিতে আসেন এবং কেনাকাটা করেন। সপ্তাহে 2 দিন এখানে হাটবার থাকে এবং এই হাটবারে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র তারা এখান থেকে কিনে থাকেন। এখানে খোলা বাজার ছাড়াও এখানে অনেক ঘর রয়েছে। এই ঘরে নিত্য প্রয়োজনীয় সহ সকল জিনিসপত্রই এই বাজারটিতে কেনা যায়। এই বাজারটি হওয়ার ফলে তারা শহরমুখী তেমন একটা হতে হয় না। এই বাজারেই তাদের প্রয়োজনীয় জিনিস পায় এবং তাদের একটি সুবিধা, এবং এই বাজারটি একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এই বাজারটির ফলে এই এলাকায় অর্থনৈতিকভাবে ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। এখানে অর্থনীতির চাকা এখানকার কৃষকরা এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই গারো বাজারটির পরিচিতি শুধু স্থানীয় এলাকাতেই নয়, বৃহত্তর ময়মনসিংহে নয়, বিভিন্ন এলাকাতে ছড়িয়ে আছে। এই বাজারটিকে ঘিরে এখানকার মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। অনেক কৃষকের সংসারে সচ্ছলতা ফিরেছে। এখানে শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক অবস্থা অনেকটাই তারা সফলতার দিকে এগিয়ে গিয়েছে। এখানকার মানুষের জীবনযাত্রার মান অনেক ভালো হয়েছে।